বন্ধুরা, ঝটপট করে ম্যাথটা প্রথমে পজ করে ফেলা তো দেখি। বাহ, নিশ্চয়ই হয়ে গেছে। তবে যাদের হলো না তারা দেখে নাও, কারণ আমি দুটো পদ্ধতি বলবো, খুব ইজি পদ্ধতি বলবো এবং খুব বোঝার মতো করে বলবো। তো তোমরা জানো, ওপরে যেটা দেখতে পাচ্ছ দ্য লাইট অফ এডুকেশন, এটা আমার ইংলিশ পড়ানোর প্রতিষ্ঠান। আমি বেসিক্যালি একজন ইংলিশ টিচার এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ, জিকে ফিকে এগুলোও করে থাকি। তো দেখো, অন্যান্য চ্যানেলগুলোতে কি হয়, বড় বড় ভিডিও আসে 2 ঘন্টা 3 ঘন্টা বা আরও বড় বড়, যথেষ্ট বড় এবং খুব ভালো ভালো স্যারেরা করান। আমি কি করছি, একটাই অঙ্ক বা দুটো অঙ্ক শুধু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের সামনে নিয়ে আসছি, যাতে অঙ্ক শিখতে পারো। একটা অঙ্ক কত রকমভাবে করা যায়, কত রকমভাবে বোঝা যায়। তো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে, আর সেই ভালোবাসার দামটা তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার মাধ্যমে দেবে। অঙ্কটা তাহলে পড়া যাক। 15% সরল সুদের অঙ্ক। হ্যাঁ, এর জন্য তোমাকে জানতে হবে পার্সেন্টেজ এবং সরল সুদ। সরল সুদটা কী? ধরো 15% মানে 100 টাকা যদি আমার আসল হয়, 15 টাকা করে প্রত্যেক বছর সুদ পাবো। তাহলে 15 টাকা যদি 1 বছরের সুদ হয়, 6 বছরে পাবো কত? 90 টাকা। তাহলে 100 টাকার আসলে 90 টাকা সুদ পেলাম। এটাই হচ্ছে সরল সুদ। অঙ্কটা পড়ো। 15% হারে কোনো আসলে সরল সুদ 6 বছরের জন্য যা হয়, তা আসলের চেয়ে 240 টাকা কম। মানে আসল যা হবে তার থেকে 240 টাকা কম হবে। ঠিক আছে, সরল সুদ 240 টাকা কম আসলের চেয়ে। তাহলে আসল কত? আসল বলা নেই বলে আমরা ধরে নেবো পি টাকার 15% ধরছি। পি টাকার 15% করা মানে 1 বছরের সুদ বেরোবে। তার সঙ্গে 6 টাকা গুণ করব, 6 বছরের সুদ। তাহলে 90p/100 হলো 6 বছরের সুদ। প্রশ্নে বলেছে আসলের থেকে সুদটা বিয়োগ দিলে নাকি 240 টাকা কম হবে। কম বেশি মানেই মাইনাস। তাহলে 5 - 9p/100, 240। সলভ করো, ইজিলি 2400 টাকা পাবে। যদি পেতে চাও, তাহলে এবারে এটার উপরে 15% করে 6 গুণ করে দেবে, হয়ে গেল। এইবার আসি মাস্টার পদ্ধতিতে, যেটাকে বলে রেশিও পদ্ধতি। রেশিও পদ্ধতিকে টার্গেট করতে হবে তোমার পার্সেন্টেজটাকে। ভাঙাও পার্সেন্টেজটা, 15/100। 100-র মধ্যে 15 টাকা সুদ ভাঙালে পাবো 3/20। 20 টাকা যদি আসল হয়, 3 টাকা হবে সুদ। তাহলে একটা আসলের রূপ পেয়ে গেলাম আমরা। তাহলে 3 টাকা 1 বছরের হলে 6 বছরের কত হবে? 18 টাকা। আসল তো নিচে 20 একই থাকবে। তাহলে এবার দেখো, 20-র সঙ্গে 18-এর পার্থক্য কত? 2 টাকা। মাইনাস করো, 2 টাকা পাবে। প্রশ্নে বললো সেটাই নাকি 240 টাকার সমান। তাহলে চলো, আমরা তো পেয়ে গেছি 240 টাকা যদি 2 ইউনিটের সমান হয়, তাহলে 1 ইউনিটের সমান কিন্তু 120। এর মধ্যে তোমাদের রেশিওর জ্ঞান থাকতে হবে। 2 ইউনিট, 2 টাকা নয়, কিন্তু টাকাটা হচ্ছে 240ই। আর আমরা যেটা বের করেছি 2 ইউনিট, কারণ আমাদের সমান করতে হবে না। 2 ইউনিট সমান 240। তাহলে 1 ইউনিটের ভ্যালু 120। 120-র সঙ্গে যদি 1 ইউনিটের ভ্যালু হয়, তাহলে আসল 20 টাকা। 20-র সঙ্গে 120 গুণ করো, 2400 টাকা পেয়ে যাবে পি আসল। আর 18 গুণ করবে, হবে 2160, ওটা হবে শুধু সুদ। তো দুটোই তোমরা পেয়ে গেলে। তো এটা হবে মাস্টার পদ্ধতি। তো আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। আর সেই ভালো লাগার জবাব কি দিয়ে দেবে? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। কমেন্টে জানাও তোমাদের কোন ম্যাথটা অসুবিধা হচ্ছে, সেই ম্যাথ আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এবং সমস্ত কিছু কনসেপ্ট ওয়াইজ আসবে, জিকে, ম্যাথ, ইংলিশ সবই আসবে। শুধু সঙ্গে থাকতে হবে তোমাদের। তোমাদের জন্য মন ভরা ভালোবাসা রইল।